নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। পেহেলগাম জঙ্গি হানার পর প্রথমবার জম্মু কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রভাগা নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেনাব রেল সেতু সূচনা হলো বারামুলা কাটরার নতুন দুটি বন্দে ভারত এক্সপ্রেসেরও। চন্দ্রভাগা রেল সেতুর দৈর্ঘ্য 1.3 কিলোমিটার। সেতু তৈরিতে খরচ হয়েছে 1400 কোটি টাকা। চন্দ্রভাগা নদী থেকে সেতুর উচ্চতা 359 মিটার। ঘন্টায় 100 কিলোমিটার বেগে ট্রেন ছুটতে পারবে। রিক্টার স্কেলে 8 মাত্রার ভূমিকম্প একে টলাতে পারবে না। সেতু 120 বছর পর্যন্ত টিকে থাকবে বলে দাবি নির্মাতাদের। কাশ্মীরের রেল সেতুর উদ্বোধন নরেন্দ্র মোদীর। পেহেলগাম জঙ্গি হানার পর প্রথমবার জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এ বিষয়ে আরো ডিটেলস আপডেট দেবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, আজকে আমরা দেখলাম কাশ্মীরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত হন এবং বেশ কিছু প্রকল্পর উদ্বোধন করেন তিনি। পাশাপাশি বন্দে ভারত, দুটি বন্দে ভারত এক্সপ্রেস প্রকল্প তিনি উদ্বোধন করেন। বিস্তারিত জানান। দেখো, এটা ঠিকই যে পেহেলগাঁও ঘটনার পরে ভারত পাকিস্তানের মধ্যে যে স্বল্প দৈর্ঘ্যের যুদ্ধ এবং তারপর অপারেশন সিঁদুর ও তারপর সেই অপারেশন সিঁদুরের আবহ প্রায় চলছে বা উত্তেজনা এখনও রয়েছে, প্রশমিত হয়নি। এইরকম একটা পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী আজকে যেভাবে জম্মু কাশ্মীরে গেলেন এবং কাশ্মীরে গিয়ে তিনি যে বার্তা দিয়ে এলেন তা কিন্তু খুব সিগনিফিকেন্ট এবং দেশের রাজনৈতিক মহলের কাছেও এটা একটা বড় আগ্রহের বিষয় ছিল যে প্রধানমন্ত্রী আজকে কাশ্মীরে গিয়ে কি মানুষের কাছে বার্তা দেন, দেশবাসীর কাছে কি বার্তা দেন। এটা খুব সিগনিফিকেন্ট যে তিনি অপারেশন সিঁদুরের যে সাফল্য সেটাকে যে তিনি দেশের মানুষের কাছে তুলে ধরবেন, কাশ্মীরের মানুষের কাছে তুলে ধরবেন, এটা স্বাভাবিকই ছিল, এটা মানুষ জানতো। তার সাথে সাথেও তিনি পার্শ্ববর্তী দেশের অর্থাৎ যেখান থেকে সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর বলা হয় তাদেরকে কি বার্তা দিলেন, এই বিষয়গুলো কিন্তু খুব সিগনিফিকেন্ট। তিনি যেমন বলেছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এক সূত্রের বন্ধনে আবদ্ধ হলো এই রেল ব্যবস্থার মাধ্যমে। অর্থাৎ কাশ্মীর থেকে কন্যাকুমারিকা আমরা দীর্ঘদিন যে কথা বলে আসি, আমাদের এই কাশ্মীর থেকে কন্যাকুমারীকে পুরোটা দরকার মানে এক সূত্রে গেঁথে ফেললো এই আমাদের লাইফ লাইন আমরা যাকে বলি, এই রেল ব্যবস্থা, এই রেল লাইনের মাধ্যমে। এই যে সেতু উদ্বোধন হয়েছে আজকে তিনি বুঝিয়ে দিয়েছেন যে বিগত দিনে প্রধানমন্ত্রী যতবারই যাবেন বলে ঠিক করেছেন এই ভূস্বর্গে, তার আগেই এই উগ্রপন্থীদের পক্ষ থেকে, ইন্ট্রোডার্সদের পক্ষ থেকে বারবার বলা হতো যে সেখানে গেলে তারা এই করবেন ওই করবেন, বুঝে নেবেন। কিন্তু আজকে দেখা গেল চেনাব সেতু শুভ উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা হাতে যেভাবে তিনি চেনাব সেতুর ওপর দিয়ে হেঁটে এলেন, তাতে তিনি ঠাড়ে ঠোড়ে একটা বিষয় কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে তিনি, তার সরকার এবং তার দেশ আতঙ্কবাদীদের কাছে বা আতঙ্কবাদীদের প্রশ্রয় দেয় যে সমস্ত দেশ যারা ভারতের ভূখণ্ডকে ভাঙতে চায়, যারা ভারতের মানুষকে মারতে চায়, যারা ভারতকে আক্রমণ করতে চায়, তাদের কাছে একটা বড় বার্তা দিয়েছেন যে কোনো কিছুতেই তারা মাথা নিচু করবেন না। এবং আগামী দিনে এই যে অপারেশন সিঁদুর শুরু হয়েছে, এই অপারেশন সিঁদুর অর্থাৎ যে এই যে জঙ্গি হানার বিরুদ্ধে বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষ যে প্রত্যাঘাত শুরু করেছে, সেই প্রত্যাঘাত থামবে না। তার কারণ তার কাছে আজকে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে দেশের মানুষের প্রায়োরিটি অনেক আগে, তাদের সুরক্ষার জন্যে সব কিছু সর্বশক্তি প্রয়োগ করতে তিনি প্রস্তুত আছেন। পাশাপাশি বলে রাখা ভালো যে কাশ্মীরের সাধারণ মানুষও পাকিস্তানের জঙ্গিদের নিশানা। অর্থাৎ কাশ্মীরবাসীকে বলেছেন সজাগ থাকো, কাশ্মীরের মানুষকে বলেছেন জঙ্গিদের প্ররোচনায় পা দিও না, বরং সেটা না করে কাশ্মীরের উন্নয়ন, কাশ্মীরের ভূস্বর্গের আগামী দিন যাতে আরও এগিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে দেশের উন্নয়ন যজ্ঞে তাদেরকে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন। কাশ্মীরের উন্নয়নযোগ্য চলবে, এটা থেমে যাবে না। অর্থাৎ যতই আক্রমণ হোক বা যতই
এই কাশ্মীরকে ভাঙার চেষ্টা করা হোক না কেন, কাশ্মীরের উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রের সরকার এবং প্রধানমন্ত্রীর যে চেতনা সেটা যেটা কাজ করছে এটা চলবে, এটা এগিয়ে যাবে। অপারেশন সিঁদুরের নাম শুনলে বর্তমানে পাকিস্তানের অন্তরাত্মাও কাঁপছে। অর্থাৎ পাকিস্তানকে সারা পৃথিবীর কাছে একটা জিনিস বলা হয়েছে যে এরা সন্ত্রাসবাদীদের আঁতুড় ঘর। এই আঁতুড় ঘরকে ভাঙবার জন্যে এই আঁতুড় ঘর যতবার সন্ত্রাসবাদীদেরকে উৎসাহিত করে এখানে পাঠাবে ততদিন ধরে এই অপারেশন চলবে এবং এখান থেকে পেছোবে না ভারত সরকার বা ভারতবর্ষ। কাশ্মীরের বিকাশ থামবে না, কাশ্মীরের পর্যটন, চিকিৎসা এবং শিক্ষার হাব হবে। অর্থাৎ এই যে একটা গঠনমূলক বার্তা তিনি দিয়েছেন যে কাশ্মীরকে পর্যটনের শিখরে তুলে আনতে হবে, চিকিৎসা এবং শিক্ষার হাব হবে। অর্থাৎ কাশ্মীরের যুবকদের যারা বর্তমানে পড়াশোনার মধ্যে রয়েছেন তাদের কাছে এক স্বপ্ন তুলে ধরলেন তিনি এটা তাদেরকে বোঝালেন যে তোমরা পড়াশোনা করো, তোমরা হাতে অস্ত্র তুলো না, কারুর দ্বারা প্ররোচিত হও না, চিকিৎসক হও, শিক্ষায় এগিয়ে চলো, এখানে উন্নয়নের যে যজ্ঞ চলছে তাতে অংশগ্রহণ করো। আগামী দিনে কাশ্মীরকে নতুনভাবে সাজিয়ে তুলতে হবে। শুধুমাত্র ভূস্বর্গ বা প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সৌন্দর্য নয়, এখানে যে একটা ব্যবসার বড় দিক রয়েছে। যে রেললাইন ব্যবস্থা আজকে চালু হয়েছে সেই রেললাইন ব্যবস্থার মাধ্যমে সারা ভারতবর্ষের বিভিন্ন পণ্য সামগ্রী যেমন আগামী দিনে কাশ্মীরে পৌঁছাবে, তেমনই কাশ্মীরের যে সমস্ত উৎপাদিত ফসল রয়েছে, ফল রয়েছে, হ্যান্ডিক্রাফট রয়েছে, যেগুলো এইগুলো তৈরি হচ্ছে সেগুলো যাতে সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে যায় সেটাও কিন্তু করতে হবে। ভারতে অশান্তি করাই পাকিস্তানের প্রধান লক্ষ্য ছিল। আবার তিনি বার্তা দিয়েছেন যে পাকিস্তান কিন্তু ভারতবর্ষের পেছনে শুধুমাত্র ভারতকে ভাঙার তাদের যে ভাবনা চিন্তা সেখানে পড়ে রয়েছে। প্রধানমন্ত্রীর মুখে পেহেলগামে নিহত আদিল শাহর নাম, এটা একটা খুব উল্লেখযোগ্য যে এই আদিল শাহ যেদিন পেহেলগামে সাধারণ মানুষকে মারা হচ্ছে, সাধারণ মানুষের ওপর মানুষের ওপর বর্বরোচিতভাবে গুলি চালনা করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, সেই সময় সেই এলাকার যিনি মেষপালক ছিলেন সেই আদিল শেখ তিনি কোনো ধর্ম সম্প্রদায়ের বিষয় না দেখে ভারতবর্ষের মানুষের প্রাণ বাঁচাতে হবে বলে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। ওই সন্ত্রাসবাদীদের ওপর তার হাত থেকে আগ্নেয়াস্ত্র তিনি কেড়ে নিতে গিয়েছিলেন এবং তখনই তাকে মেরে দেওয়া হয়েছিল। এটা একটা উল্লেখযোগ্য ঘটনা এবং তার কথা স্মরণ করেছেন বারবার প্রধানমন্ত্রী। এবং পাশাপাশি মেক ইন্ডিয়া বিশ্বাস সেনা মনে করছে, সেনার মধ্যে যে কনফিডেন্স লেভেল হাই হয়ে গেছে, আগেকার মতো অবস্থানে যে সেনা নেই, সেনা যে আরও উন্নত প্রযুক্তি সম্পন্ন হয়েছে, আরও তার শক্তি বৃদ্ধি হয়েছে এবং পিন পয়েন্ট অ্যাকিউরেসি মাধ্যমে তারা যে অন্যকে শিক্ষা দিতে পারে, সেখানকার বিভিন্ন সেনা ঘাঁটি থেকে শুরু করে যে সমস্ত বিমান ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোকে যা ধ্বংস করতে যে ভারত সক্ষম, পাশাপাশি তাদের দেশের উন্নত প্রযুক্তি সম্পন্ন মিসাইল, ড্রোন যে ভারত ভূপতিত করতেও আজকে সক্ষম এবং সেগুলোকে মানে প্রযুক্তিগত উন্নতির লক্ষ্যে যে ভারত অনেকটা এগিয়ে গেছে। আর সে বার্তাও কিন্তু তিনি শুধুমাত্র কাশ্মীরের মানুষকে না, সারা ভারতবর্ষের মানুষ, এমনকি সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরে বলেছেন যে কাশ্মীরের এগেনস্টে যে আমরা আমাদের পাকিস্তানের বিরুদ্ধে যে আমরা অপারেশন সিঁদুর শুরু করেছি সেটা শুধুমাত্র পাকিস্তানের মানুষের কাছে নয়, সারা পৃথিবী দেখেছে ভারত প্রযুক্তিগত কৌশলে এবং সেনা ডিপ্লয়মেন্টে কতটা অ্যাডভান্স, কতটা এগিয়ে গেছে। অতএব বিশ্বের ডিফেন্স এক্সপোর্টার হবে ভারত, এই বার্তাও দিয়েছেন। অতএব আগামী দিনে শুধু অস্ত্র নিজেদের ডিফেন্স সেক্টরে ব্যবহার করার জন্য নয়, বিদেশে এক্সপোর্টের মাধ্যমে কোটি কোটি টাকা যাতে আয় করা যায় সেই লক্ষ্যেও যে ভারত এগিয়ে চলেছে সেই বার্তাও তিনি তুলে ধরেছেন। পরে সব মিলিয়ে আজকে ভারতবর্ষের বুকে এই কাশ্মীরে, জম্মু কাশ্মীরে গিয়ে দেশের প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন তা কিন্তু খুব সিগনিফিকেন্ট, এটা বলাই যায়। অনেক ধন্যবাদ দুর্গাদাস। সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। পেহেলগাম কাণ্ড এবং অপারেশন সিঁদুরের পর এই প্রথম কাশ্মীরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চেনাব ব্রিজের উদ্বোধন করলেন তিনি। চেনাব ব্রিজের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। চন্দ্রভাগার উপর বিশ্বের সর্বোচ্চ রেল সেতু উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। কাশ্মীরের রেল সেতুর উদ্বোধন নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রেল সেতু উদ্বোধন করেন। বিশ্বের সর্বোচ্চ রেল সেতু ওনজি ব্রিজ বলে জানা যাচ্ছে। সূচনা নতুন দুই বন্দে ভারত এক্সপ্রেসেরও সূচনা করা হয়েছে। মোট 46,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রভাগা রেল সেতুর দৈর্ঘ্য 1.3 কিলোমিটার বলে জানা যাচ্ছে। সেতু তৈরিতে খরচ হয়েছে 1400 কোটি টাকা। চন্দ্রভাগা নদী থেকে সেতুর উচ্চতা 359 মিটার বলে জানা যাচ্ছে। ঘন্টায় 100 কিলোমিটার বেগে ট্রেন ছুটতে পারবে এই সেতু দিয়ে। রিক্টার স্কেলে 8 মাত্রার ভূমিকম্প একে টলাতে কোনোভাবেই পারবে না। সেতু 120 বছর পর্যন্ত টিকে থাকবে বলে দাবি নির্মাতাদের। চন্দ্রভাগার উপর বিশ্বের সর্বোচ্চ রেল সেতু তৈরি হলো। কাশ্মীরে রেল সেতুর উদ্বোধন নরেন্দ্র মোদীর। আজ সভা থেকে কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনবো। और लोहे के यहाँ पढ़ाई के साथ साथ सबसे ज्यादा फायदा मिलता है। চেনাব जम्मू সেতুর উদ্বোধন कश्मीर के করলেন। लोगों को চন্দ্রভাগার উপর বিশ্বের সর্বোচ্চ রেল সেতু আজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের রেল সেতুর উদ্বোধন নরেন্দ্র মোদীর। পেহেলগাম কাণ্ড এবং অপারেশন সিঁদুরের পরই প্রথম তিনি গেলেন জম্মু কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু ওনজি ব্রিজ বলে জানা যাচ্ছে। आज ही 2 नई वंदे भारत ट्रेनें जम्मू कश्मीर को मिली है। यहां जम्मू में नए मेडिकल कॉलेज का शिलान्यास हुआ है। 46,000 करोड़ रुपए के प्रोजेक्ट्स जम्मू और कश्मीर के विकास को नई गति देंगे। मैं आप सभी लोगों को विकास के नए दौर के लिए बहुत बहुत बधाई देता हूं। साथियों, जम्मू कश्मीर की अनेक पीढ़ियां रेल कनेक्टिविटी का सपना देखते देखते गुजर गई। चिनाब ब्रिज दुनिया का सबसे ऊंचा रेलवे आर्च ब्रिज है। लोग फ्रांस में, पेरिस में एफिल टावर देखने के लिए जाते हैं और ये ब्रिज एफिल टावर से भी बहुत ऊंचा है।